আজকে এমন কোন ইউনিভার্সিটি নাই, এমন কোন কলেজ নাই, এমন কোন মাদ্রাসা নাই, এমনকি কওমি মাদ্রাসা, হাফিজি খারিজি মাদ্রাসার মধ্যে জামাত ইসলামী তার শিকড় গেড়ে বসেছে। সুবহানাল্লাহ পাঠ করে। অসংখ্য কওমি মাদ্রাসার মুহতামিমরা জামাত ইসলামী রোকন তারা। অনেক কওমি মাদ্রাসা জামাত ইসলামী করে, কিন্তু তাদেরকে গোপন রাখা হয়েছে। এই ঠিক আছে না? ইমানটা গোপন রাখা হয়েছে। ওই কৌমিরা জানে আমাদের এই কৌমির মধ্যে কোনো একটা জামাত ইসলামের লোক নাই, কিন্তু বাবাজি তুমি টের পাও না, আমরা লোক তৈরি করে ফালাছি। ফেরাউনও টের পায় না, তারই দরবারে বড় একজন নেতা মুসার দলের লোক যখন টের পাচ্ছে, তাই তো ফেরাউন দলের একজন দায়িত্ব নিয়ে বসে আছে। কিন্তু এই দায়িত্বশীল যে মুসা নবীর দলের লোক, তাই তো ফেরাউনের বাড়ির মধ্যে যে দরবার হয়, সে দরবারের খবর কোন জায়গা যায়। আমার কথা বলছেননি? শয়তানরা আজকে আমাদের বিরুদ্ধে লাগছো, জামাত শিবিরকে চিনতে পারো নাই। রাতের অন্ধকারে বসে থেকে তোমরা তোমাদের অফিসে যে সিদ্ধান্ত নিবে, তোমরাই সিদ্ধান্ত সকালবেলা কার্যকর করবে। সকালবেলা ভোর হওয়ার আগেই তোমাদের এই সর্বনাশা সিদ্ধান্তের খবর আমরা পাবো ইনশাআল্লাহ। বাইরে আমার কওমি মাদ্রাসাগুলোতে অসংখ্য জামাত ইসলামী, কলেজে জামাত ইসলামী, ইউনিভার্সিটিতে জামাত ইসলামী, বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত ইসলামী, মেডিকেল কলেজগুলোতে জামাত ইসলামী। এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে জামাত ইসলামী তার আসন গেড়ে বসে নাই। সুবহানাল্লাহ পাঠ করো। আপনি মিলিটারি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, আনসার বিডিপি বলেন, চৌকিদার বলেন, অসংখ্য চৌকিদার জামাত ইসলামের রোকন আছে, কর্মী আছে। কোন জায়গা তুমি আমাকে হাত দিবে বেটা? তুমি এই দলকে কি মনে করেছো তোমরা? জামাত শিবিরকে চিনা গেছে সর্বশেষে হাসিনা, তোর এখন ঠিক না? বাবা অজাকাত ঘাও দিছি রে, এই দলটাকে চিনা পারিনি আমি। ইয়ে কি মারবে মনু রে, ঠিক না? মারি এখন পিলখানা মারেও বেঁচেছিলাম, ঠিক না? হেফাজতের হুজুরদেরকে মারে ট্রাকত করে লাশ নিয়ে যায়ও কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু 1 তারিখে আগস্ট মাসের 24 সাল আগস্ট মাসের 1 তারিখে জামাত শিবির বাতিল করে 5 তারিখ হয়নি, বলে 5 দিনের মধ্যে হংরুপি দেওয়া লাগছে। কোন দল রে? এটা কোন দল রে? আরে কোন দলের লাগে দেখ, কোন দল? একজন লাগে বিন্যাত তল, আর তুই এখন কেবল লাগবে শেষ, তুইও লাগ। আগামী দিনে তোমারও সর্বনাশ হবে, কথা ঠিক না? তবে আমরা দাওয়াত দিচ্ছি, জামাতের গায়ে হাত দিয়া ফেরাউনের মতো ভাগ্য বরণ করার এই দুঃসাহস দেখায়ও না। জামাত শিবির তার জীবন দেবে, কিন্তু কর্মসূচি বদলাবে না। জামাত শিবিরের একটাই কর্মসূচি, এই বাংলার মালিক যিনি, তার আইন চলবে তার। এই বাংলা কার? আপনারা জবান উজাড় করতে বলেন তো, এই বাংলার মালিকানা কার? কোন মানুষের? এই বাংলার মালিকানা কি শেখ মুজিবের? এই বাংলার মালিকানা কি জিয়াউর রহমানের? এই বাংলার মালিকানা কি শেখ হাসিনার? এই বাংলার মালিকানা কি খালেদা জিয়ার? এই বাংলার মালিকানা কি তারেক জিয়ার? এই বাংলার মালিকানা কি আপনারা আমরা কেউ? বলেন এই বাংলার মালিকানা কার? এই দেশে আইন চলবে কার? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে এই আল্লাহর মালিকানার, এই দেশে আল্লাহর আইন কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন জীবন দিব, তবু এই আন্দোলন ছাড়বো না আমরা। প্রয়োজনে শহীদ হব।